হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। যেহেতু ঈদ একদম সামনে চলে এসেছে, আমাদের দোরগোড়া ঈদ চলে এসেছে, সেই জন্য আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল একটা ডেজার্ট রেসিপি, টক দই দিয়ে পুডিং রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, যদি আমার পেজটা এখনও ফলো না করে থাকো তাহলে ফলো করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি 1 কাপ টক দই নিয়ে নিয়েছি, আর এই টক দইটা আমার নিজেরই ঘরে তৈরি করা। টক দইটাকে আমি 2 ঘন্টা এভাবে পানি ঝরার জন্য একটা স্ট্রেনারে দিয়ে দিব। 2 ঘন্টা পরে দেখো কতটা পানি ঝরে গিয়েছে, একদম সমস্ত পানি ঝরে গিয়েছে। এখন আমি স্ট্রেনার থেকে এটাকে একটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ টক দই, তোমরা যদি বাজার থেকে কিনে আনো টক দই, তাহলে সেই টক দইটাও কিন্তু এভাবে পানি ঝরিয়ে নিতে হবে। টক দই দিয়ে যে এত মজাদার একটা ডেজার্ট তৈরি হয় তোমরা ভাবতেও পারবে না। এখন এই টক দইটাকে খুব ভালো করে আমি ফেটে নিব, একদম ক্রিমের মতন করে ফেটে নিতে হবে। এর মধ্যে যেন কোনো রকমের দানাদার কোনো কিছু না থাকে, একদম এভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে তোমরা ফেটে নিবে। এটা কিন্তু প্রথমে কিন্তু ফেটে নিতে হবে, না হলে কিন্তু হবে না। খুব স্মুথ একটা বেটার মানে ফেটে নেওয়ার পরে তখন এর মধ্যে তোমরা মিশাবে হচ্ছে ডিম। 3টা ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে 3টা, এর বেশি কিন্তু ডিম লাগবে না, তবে তোমরা যদি চাও এর চেয়ে বেশি পরিমাণেও করে নিতে পারো। এখানে আমি 3টা ডিম দিয়ে দিলাম, এবং ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকা লাগবে। যদি ফ্রিজের ডিম হয় তাহলে আগে নামিয়ে রাখবে, অথবা কুসুম গরম পানিতে 5 মিনিটের মতন দিয়ে রাখলে সেটা রুম টেম্পারেচারে চলে আসবে। এই ধরনের ছোটো ছোটো টিপস কিন্তু আমার ভিডিওতে তোমরা সবসময় আমি দেওয়ার চেষ্টা করি, তোমরা সেটা পাও। তো এখানে আমি এটাকে সামান্য একটু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিয়েছি লিকুইড দুধ 1 কাপ। 1 কাপ দুধ আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, জাল দিয়ে এটাকে একটু ঠান্ডা করে রেখেছি। এরপরে কুসুম গরম যে লিকুইড দুধটা সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটা একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে দিয়ে তারপরে দেখো সমস্তগুলোই কিন্তু ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখন এটা কিন্তু আমি কোনো চিনি দিয়ে তৈরি করব না, এটা আমি তৈরি করব হচ্ছে কনডেন্সড মিল্ক দিয়ে। 1 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক আমি এর মধ্যে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি একদম খুব ভালো করে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে দেখো, এখন আমি 1 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক এর মধ্যে দিয়ে দিলাম। এর বেশি কিন্তু দেওয়া লাগবে না, একদম খুব সুন্দর একটা পারফেক্ট যে মিষ্টিটা, এই পরিমাণ যদি তোমরা ব্যবহার করো একদম পারফেক্ট মিষ্টিটা এটাতেই হবে। তো দিয়ে দিয়েছি 1 কাপ কনডেন্সড মিল্ক দিয়ে, তারপরে এখন আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পরে দেখো আমি একটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আবার ছাঁকনিতে এটাকে ছেঁকে নিচ্ছি। অবশ্যই ছেঁকে নেবে, তাহলে পুডিংটা খুব সুন্দর হয়, একদম মনে হয় যে একদম ক্রিমের মতো নরম টাইপের পুডিংটা হয়। দেখো ফেনাগুলো উপর থেকে রয়ে গিয়েছে, এই ফেনাগুলো থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না, আর পুডিংটাও কিন্তু একটু কেমন যেন মনে হয়, মানে একদম মসৃণ হয় না। তো এখন চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এটাকে আমি ক্যারামেল তৈরি করে নিব। 3 টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে চুলার হিটটা প্রথমে একটু হাই হিটে রেখে 1 মিনিটের মতন রেখে তারপরে আমি এটাকে যখন গলা শুরু করবে তখনই আমি হিটটা কমিয়ে দিয়ে এটাকে একদম মিডিয়াম লো হিটে আমি এই ক্যারামেলটা তৈরি করে নিব। তবে এটা খেয়াল রাখবে, ক্যারামেলটা যখনই কালার চলে আসা শুরু করবে তখনই চুলাটা নিভিয়ে দিবে। এটা যদি বেশি পরিমাণে যদি কালারটা হয়ে যায় এবং পুড়ে যায় তাহলে কিন্তু এই খাবারটা খেতে কিন্তু, অর্থাৎ ডেজার্টটা খেতে ভালো লাগবে না, একটু তিতা তিতা মনে হবে, তেতো ভাব চলে আসবে এর মধ্যে। তো আমি যে বাটিতে এই পুডিংটা সেট করব সেটার মধ্যে কিন্তু আমি ক্যারামেলটা সেট করে নিয়েছি। এখন আগে থেকে ছেঁকে রাখা দেখো এই পুডিংয়ের যে মিশ্রণটা সেটা আমি এর মধ্যে ঠান্ডা হওয়ার পরে ঢেলে দিলাম। গরম অবস্থায় কিন্তু আবার ঢালবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা এই পুডিংয়ের সমস্ত উপকরণগুলোর সাথে মিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। চুলায় একটা গরম পানি, একটা স্ট্যান্ডের উপর গরম পানির মধ্যে একটা স্ট্যান্ড আগে থেকে দিয়ে রেখেছিলাম। এখন পুডিংয়ের যে মানে পাত্রটা সেটা এর মধ্যে দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিব। একটা দেখো মেলামাইনের প্লেট দিয়ে ঢেকে দিলাম। তারপরে এর উপরে আমি একটা যে ঢাকনা সেটা দিয়ে ঢেকে দিয়েছি, এবং এটার যে একটা ছিদ্র ছিল সেটার মুখটাও আমি
একদম বন্ধ করে দিয়েছি একটা লং দিয়ে। তো 35 মিনিট পরে আমি এটাকে চেক করে নিচ্ছি, পানিটাও শুকিয়ে গিয়েছে এবং পানিটা এমন পরিমাণে দিবে যেন পানিটা আবার উপরে উঠে না আসে। তো দেখো একদম খুব সুন্দরভাবে 35 মিনিট পর আমার এই পুডিংটা বানানো হয়ে গিয়েছে। তো পানির কথা যেটা বলছিলাম, পানিটা যেন উপরে না চলে আসে সেজন্য 1/3 অংশ পানি দিবে, যেই পাত্রটা দিবে তার থেকে। তো আমি এখানে পুডিংটাকে একটু ঠান্ডা করে তারপরে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখেছিলাম। 2 ঘন্টা পরে বের করে এই যে এখন মোল্ড আউট করে তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর এই পুডিংটা হয়েছে। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক পুডিংয়ের রেসিপি আছে, তোমরা চাইলে পরে সেই রেসিপিগুলো দেখে নিতে পারো। আর আমি ডেসক্রিপশন বক্সে আমার বন্ধুদের, যারা নতুন বন্ধুরা রান্না শিখছো তাদের জন্য আমি প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই। তোমরা যদি কিছু ভুলে যাও সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর ওরা কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আশা করি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। তো দেখলে আমি পুডিংটা মোল্ড আউট করে নিলাম এবং কতটা সুন্দর হয়েছে। এই যে এভাবে দেখো তুলে তোমাদেরকে দেখাচ্ছি, কালারটা কতটা সুন্দর এসেছে আর অসম্ভব মজাদার এই রেসিপিটা। টক দই দিয়ে যে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যেতে পারে, তোমরা নিজেরা তৈরি করে না করলে কিন্তু বুঝতেই পারবে না। আশা করি এই ঈদে তোমরা এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করবে এবং আত্মীয় স্বজন সবাইকে খাইয়ে নিজেরাও খুব প্রশংসিত হবে। তো তৈরি হয়ে গিয়েছে টক দই দিয়ে মজাদার ডেজার্ট রেসিপি পুডিং। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। আমার জন্য তোমরা দোয়া করো। আর তোমাদেরকে আমি অগ্রিম ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।